হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের সকল শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর শিশুসাথী প্রকল্প কি কি সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শিশুসাথী স্কিম বা শিশুসাথী প্রকল্প নিয়ে দারুণ খবর। এবার থেকে সন্তানের চিকিৎসার কথা আর চিন্তা করতে হবে না বাবা মাকে। তারা থাকবেন চাপমুক্ত, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে। এমনই এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল শিশুসাথী স্কিম বেনিফিটস। গরিব মা বাবারা যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান, তাদের পক্ষে নিজের সন্তানদের শৈশবকালে চিকিৎসার বাড়তি খরচ যোগান দেওয়া মোটেই সম্ভব হয় না। এই কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতামাতাকে তার সন্তানের জন্য শিশুসাথী স্কিম প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য, যার মাধ্যমে তারা নিজের সন্তানকে উন্নত ও অত্যাধুনিক মানের চিকিৎসা করিয়ে তাদের রোগমুক্ত করতে পারেন। শিশুসাথী স্কিম 2011 সালের প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের উদ্দেশ্যে কাজ করেছেন। তার উদ্যোগে চালু হওয়া মোট প্রকল্পের সংখ্যা এখনও পর্যন্ত 75টিরও বেশি। এই রকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো শিশুসাথী প্রকল্প। 2013 সালে আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন মুখ্যমন্ত্রী এই প্রকল্প আরম্ভ করেন। এর উদ্দেশ্য হলো রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা, কারণ আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাই তাদের স্বাস্থ্যের উপর খেয়াল রাখা বিশেষ জরুরি। আর ছোটবেলা থেকেই বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো যায়, তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে এই শিশুসাথী স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। শিশুসাথী প্রকল্পে কী সুবিধা পাওয়া যায়? মুখ্যমন্ত্রীর শিশুসাথী প্রকল্পে সাধারণত শিশুদের হার্ট সার্জারির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। এ রাজ্যে অনেক এমন শিশু জন্মগ্রহণ করে যাদের জন্মের অবস্থা থেকেই হার্টে কোনো না কোনো রোগ থাকে, যেমন কারোর হার্টে ফুটোর সমস্যা, কারোর হার্টে রক্ত চলাচলের সমস্যা, হৃদযন্ত্রের বিভিন্ন প্রকারের সমস্যা, কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ইত্যাদি। হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার শিশুসাথী প্রকল্পের মাধ্যমে। কাদের সুবিধা দেওয়া হয়? 1 নম্বর, শিশুসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দারিদ্র্যসীমার নিচে থাকতে হবে। 2 নম্বর, শিশুদের জন্মের সময় থেকে শুরু করে 12 বছর বয়স পর্যন্ত সুযোগ থাকে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করানো হয়। 3 নম্বর, চিকিৎসার পরও কোনো প্রয়োজন হলে এই বাচ্চাকে ওষুধ ও অন্যান্য খরচ দেওয়া হবে। কোন কোন হাসপাতালের সুবিধা আছে? শিশুসাথী স্কিম সুবিধা স্বাস্থ্যসাথীর মতো যে কোনো হাসপাতালে চাইলেই উপলব্ধ নয়, কেবল নির্বাচিত কয়েকটি হাসপাতালে একে গ্রাহ্য করা হয়। দুর্গাপুর মিশন হাসপাতাল, কলকাতা বিএম বিড়লা হাসপাতাল, কলকাতা আর.এন. টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, কলকাতা এসএসকেএম হাসপাতাল, কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ, কলকাতা বি.সি. রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন। এখানে আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে? 1 নম্বর, শিশুর এবং শিশুর অভিভাবকের আধার কার্ড। 2 নম্বর, শিশুর মায়ের বা অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড। 3 নম্বর, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। 4 নম্বর, শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র। 5 নম্বর, আবেদনকারীর 2টি পাসপোর্ট সাইজের ফটো। 6 নম্বর, বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড। কিভাবে আবেদন করতে হবে? শিশুসাথী প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে, অর্থাৎ নির্দিষ্ট ফর্ম নিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম জমা করতে হবে। এজন্য অভিভাবকদের যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেখানকার হেলথ অফিসারের সঙ্গে। তারপর একটি আবেদনপত্র দেওয়া হবে, সেটিকে পূরণ করে এবং উপরোক্ত ডকুমেন্টসগুলি তার সঙ্গে যুক্ত করে সেটিকে জমা দিয়ে দেবেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তো গাইস, এই ছিল শিশুসাথী নিয়ে আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।